কিছু করো গোয়ালা, অনর্থকে আটকাও, সবাইকে বাঁচাও। তাড়াতাড়ি এই পৌণ্ড্রকের মায়াকে আটকাবার কোনো উপায় বের করো গোয়ালা। গোপিনী, পৌণ্ড্রক যে এই মায়ার সরগম বাজাচ্ছে, আমাদের সেটা ভাঙতে হবে। কিন্তু কিভাবে? গোপিনী, এই কাজটা আমি একা করতে পারবো না, এতে তোমার সাহায্যের প্রয়োজন। গোয়ালা, তুমি শুধু এটা বলো যে আমাকে কি করতে হবে। গোপিনী, তুমি শুধু তোমার ডান পাটা আগিয়ে দাও। এসো গোপিনী। তোমরা ভোজন করে নাও। দাদা, এই ভোজন আমি খাবো না, কারণ এগুলো মৃতদেহের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। মাগো, তুমি জানো না এ সংসারের সব থেকে শুদ্ধ ভোজন, কারণ এ জাতি ধর্ম থেকে মুক্ত। এ কেবল ভোজন, সেজন্য নিঃসংকোচে এটি গ্রহণ করো। বোন, উনি সঠিক বলছেন। ভালোবাসা দ্বারা প্রস্তুত ভোজন শুধু ভোজনই নয়, বরং গোবিন্দের প্রসাদ হয়ে যায়। গ্রহণ কর এই ভোজন। কিছু শুনতে পাচ্ছ ভদ্রাক্ষ? আরে ভগবান, যেন মনে হচ্ছে কেউ নাচছে। আরে ভগবান, আমার মনে হচ্ছে, আরে মনে হওয়ার কি আছে, ওই পৌণ্ড্রককে আটকানোর জন্য পরম অবতার কানাই আর পরম মাতা রাধা একসাথে নৃত্য করছে ভগবান। এর চেয়ে বেশি আর কিছু শুনতে পেলে? আর কি শুনতে পাবো? আরে ভগবান, মৎস্যরাজ কথা তো আর বলেন না, কিন্তু একটা বিষয় ভগবান, এই নৃত্য প্রতিযোগিতাতে যে হারবে সে মৎস্যরাজের ভোজন হবে। কিন্তু যেই হারুক না কেন ভগবান, সব দিক থেকে জিত তো আপনারই হবে।
ছলনার সাথে সব কাজ হয়ে যাবে। ভগবান কংসের জয়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আগুন? আরে এটা কি করে হতে পারে? আগুন কি করে লাগলো? আমি তো ভগবান, ভগবানকে তো কোনো আগুন পোড়াতে পারে না। নারায়ণ নারায়ণ। প্রভু, মা, আপনাদের লীলা অপার। এই সংসারে প্রথমবার এমন হলো যে রাধা কৃষ্ণ এক আকার হয়ে গেছে। কৃষ্ণ রাধা হয়ে গেছে আর দেবী রাধা কৃষ্ণ কানাই। পুরুষ আর প্রকৃতির এই অদ্ভুত মিলন। এই নারদ মুনি আপনাদেরকে শত কোটি প্রণাম জানায়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ। না না, এটা হতে পারে না। আমার মায়া ভঙ্গ হতে পারে না। নন্দরাজ, আমরা সবাই যমুনায় কি করে এলাম? এটা অবশ্যই ওই পৌণ্ড্রকের মায়া। শেষ মুহূর্তে বেঁচে গেছি, নয়তো আজ আমাদের সলিল সমাধি হয়ে যেত। সবাই প্রভুকে প্রণাম করো। আজ ওনার কৃপাতেই আমাদের এই তন্দ্রা ভেঙেছে। হে প্রভু, অসংখ্য ধন্যবাদ। হে প্রভু, আপনাকে শত কোটি প্রণাম। আপনি বৃন্দাবনবাসীদের জীবন রক্ষা করেছেন। ওদের তন্দ্রা ভাঙলো কি করে? মায়া তো আমি আজকে তোমার ভঙ্গ করব পৌণ্ড্রক। তুমি কানাই সাজতে চেয়েছিলে তাই না? দেখো আজ আমি তোমাকে কিভাবে গোয়ালা বানাই। আরো মারো দাদা, আরো মারো, আরো মারো দাদা, আরো মারো। দাদা, ওকে আরো মারো। ওর সাহস তো দেখো, ও আমার গোয়ালার জায়গা নিতে চেয়েছিল।
কেমন আছেন ভগবান পৌণ্ড্রক? আজ তো আপনি ভক্তের কাছেই মার খাচ্ছেন। দোষ ভক্তের নয়, তার অজ্ঞানতার। এক নির্বোধ ভক্তের হাতে ভগবানকেও কখনো কখনো অপমানিত হতে হয়। কানাই, আমি বোঝাচ্ছি এই ভগবানকে। দাঁড়াও দাদা, ভগবান পৌণ্ড্রককে মেরে নয়, বরং ভক্তি দিয়ে বোঝাতে হবে। ভগবান পৌণ্ড্রকে জয়! ভগবান পৌণ্ড্রকে জয়! নিজেদের ইচ্ছায় চলো, নিজেদের চিন্তাকে মুক্ত করো, যেভাবে ইচ্ছে জীবনকে উপভোগ করো, আর যা মনে আসে তাই বলো। গান গাও প্রাণ খুলে, আর যমুনায় স্নান করলে পূর্ণ স্নান করো। আমাকে ক্ষমা করে দাও কানাই। আমি সহজ সরল আর নির্দোষ বৃন্দাবনবাসীদের ধর্মের নামে আত্মহননের পথে নিয়ে যেতে চেয়েছিলাম। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। পৌণ্ড্রক, তুমি ক্ষমা আমার কাছে নয়, বরং এই সহজ সরল মানুষদের কাছে চাও, যাদের সঙ্গে তুমি এই ছলনা করেছো। হে বৃন্দাবনের প্রধান নন্দরাজ, যশোদা রানী আর সমস্ত বৃন্দাবনবাসীগণ, আমি আপনাদের কাছে মন থেকে ক্ষমা চাইছি। আমি পৌণ্ড্রক এটা স্বীকার করছি যে আমি বিষ্ণুর অবতার নই। আমি আপনাদের ভ্রমিত করতেই এই ময়ূরের পালক, এই বাঁশুরি আর এই পীতাম্বর ধারণ করেছিলাম। আমি আপনাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আপনাদের প্রকৃত জ্ঞান না দিয়ে ভ্রমিত করেছি। আমি আপনাদের সঙ্গে ছলনা করা একজন বহুরূপী। আমাকে ক্ষমা করে দিন আপনারা সবাই, আমাকে ক্ষমা করে দিন। আরে ভগবান, ওই পৌণ্ড্রক তো পালিয়ে গেছে। আর শুধু এটুকুই নয়, ও তো সবার সামনে স্বীকারও করে ফেলেছে যে ও কারুর অবতার টবতার কিচ্ছু নয়। ভগবান পৌণ্ড্রকের জয়! যে অন্তিম কাজ করার জন্য ভগবান পৌণ্ড্রককে আমি বৃন্দাবনে পাঠিয়েছিলাম, সেই কাজ সে সম্পূর্ণ করেছে। কোন কাজ সম্পূর্ণ করেছে? কোনো কাজ নয়। ওখানে তো সব ঠিক হয়ে গেছে, সমস্ত বৃন্দাবনবাসীরা বৃন্দাবনে ফিরে গেছে। দূরদৃষ্টি! কিছু কিছু ব্যাপার প্রেতের দৃষ্টি দিয়েও দেখা যায় না, তার জন্য ভগবান কংসের দিব্য দৃষ্টি লাগে। আজ যা কিছু ঘটতে চলেছে আমি তোমাকে দেখাচ্ছি, যা আজকের আগে কখনো ঘটেনি।
কানাই তোর মাকে ক্ষমা করে দে। তোর মা তোর কথা শোনেনি। আমাদের সবাইকে ক্ষমা কর কানাই। আমরা সবাই লোভ আর স্বার্থের বশে অধর্মের পথে চলে গেছিলাম। আমাদের ক্ষমা কর কানাই। আর বলে দে কি করে প্রায়শ্চিত্ত করব। মা, তুমি কোনো অধর্ম করনি। অন্যের কৃতকর্মের জন্য তুমি কেন প্রায়শ্চিত্ত করবে? প্রায়শ্চিত্ত তো ওই পৌণ্ড্রক করবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা শুধু গৃহে ফিরে চলো। এবার বলো সবাই বলো, জয় নন্দলাল বলো। বলো সবাই বলো, জয় যশোদালাল বলো। বলো সবাই বলো, জয় যশোদালাল বলো। গোয়ালা, জলে এত বড় মৎস্য কোথা থেকে এলো? দেখলে ভগবান কংসের লীলা? এই কাজের জন্যই তো আমি ওই ভগবান পৌণ্ড্রককে বৃন্দাবনে পাঠিয়েছিলাম। আরে ভগবান, এই মৎস্যরাজ, এবার এই মৎস্যরাজ কি করছে? আমি তো ভেবেছিলাম যে আপনি ওই মৎস্যরাজকে ওই পৌণ্ড্রককে মারার জন্য পাঠিয়েছিলেন, কারণ আপনি বিষ্ণুর প্রত্যেকটা রূপকে শেষ করে ফেলতে চান। আর ওই পৌণ্ড্রক, ও তো বিষ্ণুর রূপ ধরে ঘুর 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 করছিল। আর এই মৎস্যরাজ করছে নাকি? ও হলো মৎস্যাসুর। যমুনার অতল জলে গিয়েই করবে নিজের শক্তি প্রদর্শন। আর আমার পরিকল্পনা অনুযায়ী এবার ওই কানাইকে ভগবান হতেই হবে। আর তারপরে ওই তাতা থই থইকে আমার সঙ্গে যুদ্ধ করতে আসতেই হবে। আর যখনই ওই তাতা থই থই আপনার কাছে আসবে, বাকি কাজটা তো আপনি ছলনার সাথে করেই ফেলবেন। যে মৎস্যের রূপ ধরে সবার রক্ষা করেন ভগবান, সেই মৎস্যই আজ নিচ্ছে ওর ভক্তদের প্রাণ। এসো বাঁচাও। গোয়ালা, এই মৎস্য জলে হারিয়ে যাবার আগে আমাদের ওকে ধরতে হবে। গোয়ালা, এখন আমরা কি করব? এই মৎস্য তো সবাইকে নিয়ে যমুনার ভেতরে চলে গেল। বলরাম থাকতে সবাইকে এভাবে কি করে নিয়ে যেতে পারে? এই দাদাও না, কিছু না ভেবে শুনেই যমুনাতে ঝাঁপিয়ে পড়লো। দাদা, কিছু জানতে পারলে? কানাই, আমি সব জায়গায় খুঁজলাম, কিন্তু ওই মৎস্য কে জানি যমুনায় কোথায় পালিয়ে গেল। দাদা, আমি যাব যমুনায় ওই মৎস্যকে খুঁজতে। কানাই, যখন সেই মৎস্যকে আমি পেলাম না, তুই কি করে খুঁজে পাবি? দাদা, তুমি ভুলে গেলে আমি আমার শ্বাস অনেকক্ষণ বন্ধ করে থাকতে পারি। মনে করো দাদা, আমি সেই কালিয়নাগকে খুঁজেছিলাম, তেমনি এই মৎস্যকেও খুঁজে বের করব। ঠিক আছে দাদা? ঠিক আছে কানাই, কিন্তু আমিও তোর সঙ্গে যাব। দাদা, যদি তুমি আমার সঙ্গে যাও তাহলে বৃন্দাবনের বাচ্চাদের আর গাভীদের খেয়াল কে রাখবে? তুমি তো জানো কংস যা কিছু করতে পারে। তুমি আর রাধা এখানেই থাকো, আমি যমুনার ভিতরে যাচ্ছি। কিন্তু নিজের খেয়াল রাখিস।